হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় খুব সহজভাবে পারফেক্ট বনরুটি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এই বনরুটি তৈরি করে 5 থেকে 6 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সাদা চিনি দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে সহনীয় এমন গরম দুধটাই ব্যবহার করবেন। এখানে আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। তো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ডোটাকে মথে নেব। এই ডোটা কিন্তু শক্ত হবে না, অনেকটাই নরম হবে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ডোটাকে গোল বল করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ঠিক 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখায় ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এভাবে বাতাস বের করে নেব। ডোটাকে এভাবে 5 মিনিটের মতো মথে নেব। এখন ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নেব। তারপর এগুলোকে এভাবে হাত দিয়ে গোল বল তৈরি করে নেব। একইভাবে সবগুলো বল তৈরি করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি বনটি তৈরি করে নেব। এখন এগুলোকে ফ্রাই প্যানের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এর উপরে নরমাল তাপমাত্রার লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছি। আমি ডোটা কুসুম গরম দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে হাই হিটে 5 মিনিটের মতো গরম করে নেব। তাওয়াটাকে 5 মিনিট হিট করে নেওয়ার পর এর উপরে ফ্রাই প্যানটি বসিয়ে দেব।
ঢাকনার যে ছিদ্রটি আছে তা বন্ধ করে দেব। এখন চুলার স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখুন আমার বনরুটি হয়ে গিয়েছে। তো দেখুন বনরুটি কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বনরুটি যেহেতু চুলায় তৈরি করে নিয়েছি তাই এর উপরে কালার আসেনি। উপরে কালার আনার জন্য আমি যা করব, এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব। এর উপরে কালার আনার জন্য এরকম একটি মোটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর উপরে দিয়ে দেব। এভাবে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এই 20 মিনিটের মধ্যে তাওয়াটাকে আমি কয়েকবার গরম করে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন এর উপরে কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নেব। দেখুন বনরুটি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ফ্লাফি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।